কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর বলতেন 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। একটু কোটির সংখ্যা বাড়ছে, 18 কোটিতে নাড়া দেছে। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন? উনি বড় বড় কথা বলতেন, পারাবো না, হারাবো না। এরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। এরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন। এই তো গতকালকে চিকিৎসার জন্য উনি বিদেশে গেছেন। কি রাজকীয় সম্মান, মা ছেলের কি মহব্বত, কথা বলেন না কেন? এভাবেই প্রত্যেকটা মাজলুম তার মায়ের কোলে ফিরে আসুক। প্রত্যেকটা মাজলুম মা আর সন্তানের চোখ এইভাবে শীতল হোক। কথা বলে ঠিক এরা কি আবেগ ঘন মুহূর্ত। প্রায় 7-8 বছর পর মা তার সন্তানকে কোলে ফিরে পেয়েছে, সন্তান তার মায়ের কোল পেয়েছে। কথা বলে ঠিক না? রাগ করতেছেন আপনারা? বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন লন্ডনে। তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান, তিনিও লন্ডনে। মাকে ফুলের তোলা দিয়ে রিসিভ করেছেন। মাকে পেয়ে মাকে নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরেছেন। চোখের পানি ছেড়ে দিয়ে মা সন্তান কান্নাকাটি করতেছে। এই দৃশ্য এদেশের হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে। কথা বলে ঠিক না? সবাই মন থেকে দোয়া করেছে আলহামদুলিল্লাহ। কি দৃশ্য, কি দৃশ্য! উনি দেশের যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কখনো দেশ ছেড়ে পালাইনি খালেদা জিয়া। কথা বলেন না কেন? আর আপনি বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না। কই, পালিয়েই তো গেলেন। নিজের কথাটা তো ঠিক রাখলেন না। আপনি প্রয়োজনে গোপালগঞ্জে যা থাকতেন, কেন এইভাবে চলে গেলেন? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, তাও আপনার নেতা কর্মী আপনাকে ধন্যবাদ দিত। 5-7 বছর পরে জেলখানা থেকে বের হইয়া হয়তোবা জামিনে কোনো না কোনো অবস্থায় অবশ্যই বের হইতেন, ফুলের মালা দিয়া আপনার নেতা কর্মী আপনাকে সংবর্ধনা জানাইতো। কথা বলে ঠিক কিনা? কিন্তু ভাবে পালিয়ে যাবেন, এটা তো কথা ছিল না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি চট করে ঢুকবেন তো বের হবেন কেন? তো মাঝে মাঝে উনি চট করে আসতে চায়। আপনি আসেন, এদেশের 18 কোটি মানুষ আপনার দিকে তাকায় আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আসেন। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? যারা ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দিছে বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে রুকু চলে গেছে। রাস্তার বরাদ্দ হয় 10 কোটি টাকা, কোনো মতে 2-3 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করে, বাকি 7 কোটি মারে খায়। ছাগল পেশাব করলেও রাস্তা ভেঙে যায়। কথা কন? আর ওদের পিছনে আপনারা আমরা স্লোগান দিই, বল্টু ভাইয়ের চরিত্র উলের মতো পবিত্র, নামাজ পড়া একক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আসলে ওইটা না লেখে লেখা লাগবে বড় লোক হওয়ার সুযোগ দিন। কারণ নির্বাচনের আগে একটা সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচনে পাশ করে গাড়ি বাড়ি, শহরে একটা বাড়ি, ঢাকায় একটা বাড়ি। বাপ রে বাপ, এত টাকা পায় কোথায়? জিব্রাইল দিয়ে যায়। রাতে রাতেই ধনী হয়ে যায়। এক এমপি মন্ত্রী লক্ষ লক্ষ কোটি টাকা, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এক এমপি মন্ত্রী 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে। এমপি মন্ত্রী নাই, হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, আজকে হলে কুত্তে ঘুরিচ্ছে, নেতা নাই। কথা বলেন? বড় বড় কথা বলতে এমপি মন্ত্রী আছে,
মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না প্রয়োজনে, আছে আছে কি ডায়লগ, পালাবো না কি ডায়লগ দিতে আছে আছে, পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এই দেশে 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, আমার সিরিয়াল কত আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনেন। যে আলেমদের তালিকা করেছিল, আজকে সে বিনা তালিকায় জেলখানা। কথা বলে ঠিক না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি ছিল। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড় নাই। ওরা পাক্কা দুর্নীতিবাজ, লুটে পুটে খাইয়া দেশের টাকা বিদেশে পাচার করে বেগুম পাড়া বানাইছে। নেতা দেশি আর বাড়ি হলো বিদেশি। ওরা খালি মুখে স্লোগান দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর নেতার বাড়িতে যা দেখেন, নেতার বাড়ির টাইস চাই না, তাই না? টাইস, বাড়ির জানালা দরজা সব বিদেশি। কথা কয় না? বিদেশ থেকে আনছে। বিছানার চাদর বিদেশি, হ্যাঁ সব বিদেশি। এমনকি খেতা সিলাই করা সুইটাও বিদেশি, বউ বিদেশি। কথা কয় না? রাগ করতেছে? ওরা খালি এমনি বলে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নেতা অসুস্থ হলে বিদেশে যায়, আর আমরা দেশে পড়ে আছি। তাই বলে বেগম খালেদা জিয়ার সাথে এটা লাগাই না। এটা আগে রস, আগে রস। উনি প্রচন্ড অসুস্থ, দেশের বাইরে গেছে, ঠিক আছে তো? কিন্তু আমরা চাই নেতাদের চিকিৎসাও দেশে হবে, জনগণের চিকিৎসাও যেন দেশে হয়। যখন নেতা হাসপাতালে যাবে তখন হাসপাতাল এমনি উন্নত হবে। কথা কন ঠিক কিনা? ওনারা মার্কেট করার জন্য বিদেশে যায়। আপনাদের এই দেশের কথা বলতেছি না, এটা ভারতের ঘটনা। রাগ করতেছেন মনে হয়? এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আপনাদের এলাকায় একটা বাজার আছে, বাজান মনে করেন সন্ধ্যাবাড়ি বাজার, বাজার আছে। এই বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সালাত আদায় করে, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? একটু জোরে বলেন। কি দেখে বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থাকতে পারে কিন্তু ঈমান নাই। সবজি বিক্রেতার সম্পদ না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, ঈমান আছে। এই জন্য পরিষ্কার ভাবে বোঝা লাগবে বাজান, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। বর্তমান পৃথিবীর আরো বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, ওই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি?
ভালো করে বুঝবেন, বেঈমানদের ক্ষমতা দুনিয়াতে থাকতে পারে, বেঈমানেরা ক্ষমতার দাম্ভিকতায় দুনিয়াতে টিকে থাকতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? রাগ করতেছেন মনে হয় আপনারা। এজন্য বাজান গো আমার, বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে, টাকার দিক দিয়ে, রাজত্বের দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাই আল্লাহ জাহান্নামে দিবে। আর ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব, আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে বাড়িতে, দেখেন না, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা বলেন না কেন? চিন্তা ভাবনা করে কাজ করলে। আমাদের অভিভাবক হবে পুরুষ। কথা বলেন ঠিক কি না? ম্যাডামকে বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না?